আমরা গতকাল বা গত আগের দিন রাত থেকে আসলে ঘটনাটি দেখার পরে জামাতের এক ধরনের অবস্থান দেখছিলাম, জামাতের কর্মীদের বিশেষ করে এটিকে অন্যভাবে তারা তার পক্ষে অবস্থান নিচ্ছিল। আজকে দল থেকে বহিষ্কার এবং পাশাপাশি আমরা দেখছি তারা আরেকটি কথা বলছে, সংসদ থেকেও যেন তাকে সদস্যপদ খারিজ হয়। পুরো এর আগে যদিও ভিন্ন আরও নজির রয়েছে, খারিজ না হওয়ার নজিরও রয়েছে। জামাতের এই সংসদ সদস্যপদ খারিজ হওয়ারও যে অবস্থান, পুরোপুরি ইউটার্ন, বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। দেখেন, জিনিসটা অত্যন্ত দুঃখজনক। আমি এইখানে বলবো যেটা মনিরা বললেন, আমি নিজেও এই জায়গাটায় একটা অসম বয়সেরও একটা অসম জায়গা। দুইজনের সম্পর্ক থাকতে পারে, বাট একটা চরম অসম জায়গা থেকে আমার কাছে সম্পূর্ণরূপে আমার ভালো ঠেকেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা নিয়ে আপনি যেটা বললেন যে জামাতের নেতারা প্রথমে যদি কালকে যদি এটাকে রাগঢাক করতে পারতো, তাহলে কিন্তু আজকে বহিষ্কারের কথাটা আসতো না। তাদের অসংলগ্ন কথাবার্তা মিলে নাই যে জিনিসগুলো। ধরেন 3 বছর আগের একটা ভিডিও 23-এর, তখন এই মেয়েটার বয়স কত আপনার? আজকে যদি 18 হয়, সেদিন 15 ছিল। 15 যদি সেদিন যদি 3 বছর আগেও যদি আপনি বিবাহের যদি একটা কাগজ দেখান, সেখানেও কিন্তু আপনার বাল্য বিবাহে একটা আপনি অভিযুক্ত হতে পারেন। দেখেন, এরপরে বলেছে যে এই প্রথম আমরা যদি কথা বলে দেখি, সেইখানেও কিন্তু দুইজনের যে নেরেটিভ, কথা বলার স্টাইল, বাচনভঙ্গি, তাতে কিন্তু মনে হয় না যে তারা নতুন পরিচিত বা নতুন সম্পর্ক এই জায়গা। এবং বিবাহ যেটা যে ডেটগুলোতে আপনার জুন মাসে ডেট দেওয়া, তো জুন মাসে ডেট দেওয়া, সিগনেচার কিন্তু পরে। তো এই জায়গাগুলো তাদের অসংলগ্ন কথার কিন্তু কোনো খাপ খাওয়া ছিল না। তো সেই জায়গায় জামাত কিন্তু চেষ্টা করেছে, প্রত্যেকটা সদস্য এই 2 দিন ভর চেষ্টা করেছে তাকে টিকিয়ে রাখার জন্য। তো এটা কি আপনার অন্যায় না? অন্যায়কে সাপোর্ট করা? যখন অন্যায়কে কোনোভাবে ঢাকতে পারলো না, একের অধিক ভিডিও বের হয়ে গেল, তখন তারা বহিষ্কার করলো। এবং বহিষ্কার শুধু করলো না, এখন তারা তাকে সংসদ সদস্য পদ বাতিলের জন্য আবেদন করবে এবং সেইখানে আরেকজনকে তাদের টার্গেট অনুযায়ী তারা বসাবে। আমার কথা হচ্ছে, ভিডিওটা যদি 23-এর হয়, প্রথমটা 3 বছর পরে কেন আউট হলো? এই ষড়যন্ত্রটা কারা করেছে? তো আমার তো মনে হয় যে এইখানে ডালমে কুচ কালা হে। কারণ আপনি ইতিমধ্যে আমাদের কানে এই খবরও চলে আসছে নমিনেশন কে পেতে যাচ্ছে পরবর্তীতে। তো এইখানে কিন্তু আমাদের কাছে, আমি আমাদের কথাই বলবো, যে আমাদের কাছে মনে হলো যে তারা অনৈতিককে সাপোর্ট করলো। যে দল ইসলামকে মেনে রাজনীতি করে, তাদের দলের নামই জামাতে ইসলাম। তো ইসলামের ঘোর বিরোধী একটা কার্যক্রমকে প্রথমে বৈধভাবে চেষ্টা করা হলো, যেমন করা হয়েছিল কুমিল্লার ওই ছাত্র শিবিরের ছেলেটাকে। খোদ জামাতের আমির তার পক্ষ নিয়েছিলেন যে সে গুম হয়েছে। তো এই জায়গাটায় আমরা যখন দেখছি যে 2 দিন তাকে সাপোর্ট করার পরে তার বিপক্ষে গেল, সেইখানে আমরা বলবো যে জামাত কি ধরনের রাজনীতি করে বাংলাদেশের মানুষের সামনে আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো। এটাকে আমি বলবো যে দায়ে পড়ে বহিষ্কার করা আর আপনার নিজে থেকে বহিষ্কার করা, দুই রকম ছিল। প্রথমেই যদি তারা বলতেন যে এই ঘটনা যদি সত্যি হয়, তা প্রথমে এআই দিয়ে কিন্তু 2 দিন চালানোর চেষ্টা করা হয়েছে। ঘটনা যদি সত্যি হয়, তাহলে আমরা অ্যাকশনে যাব, কিন্তু সেটা কিন্তু তারা বলে নাই, তারা তার পক্ষ নিয়েছে। তারপরে যখন এই কাজটা ধরা পড়লো, তখন তারা বহিষ্কার করেছে। তার মানে কি, এরকম অহরহ ঘটনাগুলো জামাত বৈধতা দেয় সব জায়গায়। এখন আরেকটি প্রশ্ন জাগে যে আসলে এরপরে কি হবে? 70 অনুচ্ছেদের যেই প্রসঙ্গটি সামনে আসে, তাতে পদত্যাগ কিংবা দলের বিপক্ষে ভোটের কথা বলা আছে, কিন্তু বহিষ্কারের কথা বলেনি। তাহলে আসলে তার এই কোন প্রক্রিয়ার সমাধান হবে? তার সদস্যপদ থাকবে কি থাকবে না, আপনারা কিভাবে দেখেন? জামাত যদি চায় যে তার সদস্যপদ থাকবে, তাহলে থাকতে পারে, নাম্বার 1 যুক্তি। আরেকটা জিনিস, সে মিথ্যা কথা বলেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে সংসদে। এই ঘটনার বিবরণ দেওয়া নাই যে শপথে এরকম কোনো ঘটনা হলে তার সদস্যপদ যাবে, কিন্তু অসত্যকে একজন সংসদ সদস্য চরমভাবে অসত্য আশ্রয় নিলে সেখানে তার সদস্যপদ, যদি সরকার পক্ষ মনে করে
না, অসত্য তো গেল জুন মাসে সম্ভবত একটি বিয়ের কাবিননামা দেখানো হচ্ছে। হ্যাঁ। সেটি হলে তো 1 মাস, তার মানে শপথের সময় সে অসত্য তথ্য দেয়নি। এটা হতে পারে, এটা হতে পারে। এবং এটা এখানে সরকার কি চাইবে? সরকার, আমার মনে হয় না যে এটা সরকারের মাথা ব্যথার কারণ না, এটা যার দল তাদের মাথা ব্যথার কারণ। তো তারা কি করবে এটা হলো একটা ব্যাপার। তারা বহিষ্কার করেছে, তাতে সদস্যপদ যাওয়ার কথা না, কিন্তু তারা যদি চায়, স্পিকারকে যদি তারা লেখে যে তার সদস্যপদ বাতিল হোক, এই টাইপের সংসদ সদস্য নিয়ে আমরা থাকবো না, তাহলে হয়তো যেতে পারে স্পিকার মনে করলে। আরেকটি কথা, মনিরা শারমিন কিছুটা ইঙ্গিত দিচ্ছিলেন যে এর আগে সরকারি দলের পক্ষ থেকে এই ধরনের নানান চালাকি করা হতো বিরোধীদের উদ্দেশ্যে, এবারও কি সেরকম কিছু করা হয়েছিল কিনা? বিএনপির মতো দল কখনো কোনো নোংরা কাজ করে না, এরকম এই বুদ্ধি বিএনপির নাই। আমি কিন্তু ওইভাবে বলছি না, এই বুদ্ধি বিএনপি অ্যাপ্লাইও করে না, নাইও। সেইখানে বিএনপির এটা এমন কোনো খেয়ে কাজ নাই। এটা যেভাবেই হোক কোনো সংস্থার মাধ্যমে আসছে, যাদের কাছে ছিল তারাই হয়তো বা এটা স্প্রেড করেছে। কেন করেছে? আমার কাছে কিন্তু যেটাই হোক না কেন, ষড়যন্ত্রের আমি অবশ্যই গন্ধ পাচ্ছি। কারণ ঘটনা যখন 3 বছর আগের, 3 বছর পরে যখন এটা বের হয়, তখন তো অবশ্যই একটা ষড়যন্ত্র থাকতে পারে। কিন্তু এই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি বরং বিরোধী দল ভালো থাকলে বিএনপি সরকার চালাতে সুবিধা। কারণ একটা দেশের বিরোধী দলের উপর অনেক কিছু ডিপেন্ড করে, একটা ছায়া সরকারের উপর। সেইখানে বিএনপির কেন দরকার পড়বে এই সময়ে এটা করা? কারণ জামাত মুখ দিয়ে যাই বলুক না কেন, জামাত তো বিএনপির বিপক্ষে চরমভাবে মাঠে নামেনি। তো যে তাদেরকে এইভাবে, যে বিএনপি যদি সরকারে থাকা একদম সিরিয়াস কঠিন হয়ে পড়তো, তখন বললেও একটা কথা ছিল, এরকম তো কিছু না। সেই পরিস্থিতিতে নেই।